আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা সূরা বাকারার 148 আয়াত থেকে শুরু করে যতটুকু সম্ভব তোমাদের সাথে বাংলা অর্থ শেয়ার করব। আশা করছি সবাই পাশে থেকে শুনবে, অনেক সওয়াবের অধিকারী আমরা সবাই মিলে হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে চলো আমরা বাংলা অর্থে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকের একটি দিক আছে যার প্রতি সে মুখ করে, তাই সৎকর্মে প্রতিযোগী হও। যেখানে থাকো না কেন আল্লাহ সকলকে সমবেত করবেন। আল্লাহ সব জিনিসের উপর শক্তিমান। এই যে আল্লাহ পাক এখানে বলেছেন আমাদেরকে সৎ কাজের জন্য প্রতিযোগিতা করার জন্য, অর্থাৎ কে কতটুকু সৎ কাজ করতে পারি এরকম একটা মনোভাব নিয়ে চেষ্টা করে যাওয়া ভালো কাজের। যেখান হতে বের হবে স্বীয় মুখমণ্ডল মসজিদ হারামের দিকে রেখো, নিশ্চয়ই তা তোমার আল্লাহর সত্য প্রেরিত। তোমাদের কর্ম হতে আল্লাহ গাফেল নহেন। তুমি যেখান হতে বের হও স্বীয় মুখ মসজিদ হারামের দিকে ফিরাও এবং যেখানে থাকো মুখ কিবলার দিকে করো, যাতে না থাকে তোমাদের বিরুদ্ধে কোনো বিতর্ক। তাদের জালেমদের ছাড়া, সুতরাং তাদের নয় বরং আমাকেই ভয় করো, যাতে তোমাদের প্রতি পূর্ণ করতে পারে আমার নিয়ামত, পাইতে পারো হেদায়েত। আমিন সুম্মা আমিন। যেমন পাঠিয়েছে তোমাদের মধ্যে একজন রাসূল, যে তোমাদের কাছে আমার আয়াত পাঠ করে ও পবিত্র করে তোমাদের এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয় তোমাদের অজানা বিষয়। আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো। আল্লাহ আছেন সহিষ্ণুদের সাথেই। আল্লাহর পথে নিহত দিগকে বলো না মৃত, তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারছো না। আমি তাদেরকে সামান্যই পরীক্ষা করিব ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফলন হ্রাস দ্বারা। তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। মুসিবতে পড়লে যারা বলে আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী, তারা সে দলের যাদের উপর রয়েছে আল্লাহর করুণা ও রহমত, তারা সত্যিকার হেদায়েতপ্রাপ্ত। আমিন সুম্মা আমিন। সাফা ও মারোয়া আল্লাহর নির্দেশাবলীর অন্যতম। সুতরাং যে কেউ কাবা গৃহে হজ কিংবা ওমরা করে কিংবা এই দুইটি তওয়াফ করে তার কোনো গুনাহ নাই। এবং যে কেউ সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট মনে ভালো কাজ করে, আল্লাহ সম্মানদাতা ও সর্বজ্ঞ। যারা গোপন রাখে মানুষের জন্য আমি সেসব স্পষ্ট দলিল ও হিদায়াত অবতীর্ণ করেছি পরিষ্কারভাবে কিতাবে। তা স্পষ্ট বর্ণনার পর আল্লাহ অভিশাপকারীরা তাদের উপর অভিশাপ দেন, কিন্তু তারা তওবা করে নেক কাজ করে। কিন্তু যারা তওবা করে নেক কাজ করে ও স্পষ্ট কথা বলে, আমি সেসব লোকের তওবা কবুল করি। সুবহানাল্লাহ, আমি তওবা কবুলকারী। যারা কাফের এবং কুফরি অবস্থাতে মৃত্যুবরণ করে থাকে ওদের উপর রয়েছে আল্লাহর ফেরেশতাগণ ও মানবকুলের নানত শাস্তি। আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি হতে দিও না। ওরা সেখানে চিরবাসী এবং ওদের হতে আযাব লঘু করা হবে না, কমানো হবে না, না ওদের করুণা করা হবে। তোমাদের ইবাদতকারী এক আল্লাহ, তিনি ছাড়া কোনো ইবাদতকারী নাই। তিনি অতিশয় দয়ালু, কৃপাময়। আল্লাহর সৃষ্টি, আকাশ সৃষ্টি রহস্যে এবং রজনীয় দিনের পরিবর্তনে এবং মানুষের উপকারী বস্তুসহ সমুদ্রে বিচরণশীল জলযান এবং আল্লাহ যা আকাশ থেকে পানি নাজিল করেন, যা দিয়ে পুনরুজ্জীবিত করেন জমিনকে, বিশুষ্ক হওয়ার পর আবার জমিনে বিভিন্ন জীবজন্তু চরানোর মধ্যে এবং বাতাসের সঞ্চারণের মধ্যে এবং আকাশমণ্ডলের মধ্যবর্তী মেঘমালার মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নির্দেশাবলী। এবং মানুষের মধ্যে এমনও আছে যারা গ্রহণ করে আল্লাহ ছাড়া অন্যান্যকে অংশীরূপে, ওদেরকে ভালোবাসে আল্লাহর ন্যায়, কিন্তু যারা ঈমানদার তারা আল্লাহকে ভালোবাসে সর্বাধিক। সুবহানাল্লাহ। হায় জালেমরা যদি আযাব প্রত্যক্ষের আগে বুঝতে পারে যে সমস্ত শক্তির কেন্দ্র আল্লাহ এবং আল্লাহই কঠিন শাস্তিদাতা। সে সময় সর্দারগণ মুখ ফিরিয়ে নিবে যারা তাদের অধীনস্থ ছিল, ও তারা আযাব অবলোকন করবে এবং তাদের পরস্পর সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যাবে। অধীনস্থরা বলবে, হায় আমাদের যদি সুযোগ হতো ফিরে যাইতাম, তবে আমরাও তাদের সম্পর্ক ছিন্ন করতাম যেমন করেছিল আমাদের সাথে। এভাবে ওদের আমল পরিতাপ স্বরূপ আল্লাহ ওদের দেখাবেন। ওরা কখনো বাহির হবে না দুজক থেকে। আল্লাহ মাফ করো,
সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি হতে দিও না, আমিন সুম্মা আমিন। হে মানুষ, ভক্ষণ করো ভূমণ্ডলের হালাল পবিত্র খাদ্যবস্ত্র এবং করোনা শয়তানের অনুসরণ, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে শিক্ষা দেয় পাপ ও লজ্জাহীনতা এবং আল্লাহ সম্পর্কে প্ররোচনা দেয় যে বিষয়ে তোমরা অজ্ঞ। আল্লাহ যা অবতীর্ণ করেছেন তোমরা তার অনুসরণ করো। এ কথা ওদের বলা হলো, ওরা বলে আমার রব আমার পূর্বপুরুষের পথে চলবো। যদি ওদের পূর্বপুরুষগণ কিছুমাত্র জ্ঞান রাখত না এবং হেদায়েত প্রাপ্ত ছিল না, তবুও। এই কাফেরদের উপমা সেই ব্যক্তির মতো যে চিৎকার করতে থাকে অথচ নিজে শুনতে পায় না, হাঁক ডাক ছাড়া। বধির, মূক ও অন্ধ, সুতরাং তারা কিছু বোঝে না। হে বিশ্বাসীগণ, তোমরা ভক্ষণ করো পুত পবিত্র জিনিসগুলি আমার প্রদত্ত রিজিক হতে এবং আল্লাহ শুকর গুজারি করো। অর্থাৎ আমরা যেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করি সব সময়, যদি তারই ইবাদতকারী হও। হারাম করা হয়েছে তোমাদের উপর মৃত, রক্ত এবং শূকরের মাংস যা জবাই করা হয়েছে আল্লাহর নাম ছাড়া। কিন্তু ক্ষুধাক্লিষ্টজন অথচ বিরোধী ও সীমা লঙ্ঘনকারী নয়, তার পাপ হবে না, আল্লাহ ক্ষমাকারী দয়ালু। এই যে শূকরের মাংস আল্লাহ পাক আমাদের জন্য হারাম করে দিয়েছেন, কিন্তু তিনি বলেছেন যে অনেক ক্ষুধা নিবারণের জন্য তিনি চাইলে সে শূকরের মাংস খেতে পারেন, এতে আল্লাহ পাক গুনাহ দিবেন না। এতেও বোঝা যায় আল্লাহ পাক কতটা দয়ালু। কিন্তু এমনিতে আমাদের জন্য শূকরের মাংস খাওয়া হারাম। যারা গোপন করে আল্লাহ যা নাজিল করেছেন কিতাব হতে এবং তা ক্রয় বিক্রয় করে স্বল্প মূল্যে, ওরা কিছু ভক্ষণ করে না। ওদের পেটে আগুন ছাড়া এবং তার সাথে কিয়ামত দিন আল্লাহ কথাও বলবেন না, পবিত্র করবেন না ওদের, এবং ওদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সে লোকেরা ক্রয় করেছে গুমরাহি, হেদায়েত ও আযাবকে ক্ষমার বিনিময়। মাফ করো আল্লাহ। আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। এটা এই জন্য যে আল্লাহ সত্যসহ কিতাব নাজিল করেছেন এবং যারা কিতাবে মতভেদ করেছে শেষে তারই গুমরাহিতে লিপ্ত রয়েছে। কোনোই পুণ্য মানে পাপ পুণ্য আছে না, পুণ্য মানে হচ্ছে সোয়াব, নাই পূর্ব পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে। মানে যে নামাজ পড়ে যদি ঈমান ঠিক রাখা না হয় তাহলে এতে কোনো লাভ হবে না। কিন্তু প্রকৃত সোয়াব হলো যে আল্লাহতে ঈমান এনেছে কিয়ামত দিবসে ফেরেশতাগণ সকল কিতাব এবং নবীগণের উপর, এবং তারই মহব্বতে মাল খরচ করে, মানে টাকা পয়সা খরচ করে, প্রতিবেশীদেরও, এতিমের জন্য, মিসকিন, মুসাফির ও সাহায্যকারীদের জন্য, মানে যারা সাহায্য চায়, ও গোলাম মুক্ত করার জন্য, এবং নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে এবং অঙ্গীকার অন্তে স্বীয় অঙ্গীকার পালন করে এবং ধৈর্য ধারণ করে বিপদের সময় ও দুঃখ কষ্ট ও যুদ্ধের সময়। তারাই রয়েছে সত্য পথের উপর কায়েম এবং তারাই সংযমী। সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, বিধান দেয়া হয়েছে তোমাদের হত্যার বিনিময়ে কিসাসের, আজাদের বিনিময়ে গোলামের, নারীর বিনিময়ে, কিন্তু তার ভয়ের পক্ষ হতে কিছুটা ক্ষমা করা হলে, তবে প্রচলিত নিয়ম অনুযায়ী করা সদয়ভাবে তাদের রক্তপণ আদায় দুরস্ত। ইহা তার লাঘব ব্যবস্থা রব হতে এবং রহমত। এরপরেও যে সীমা লঙ্ঘন করে তার জন্য রয়েছে কঠিন আযাব। মাফ করো আল্লাহ। হে জ্ঞানবান, তোমাদের জন্য কিসাস ব্যবস্থায় রয়েছে জীবন, যাতে সংযমী হতে পারো। তোমাদের জন্য বিধান দেয়া গেল, কারো মৃত্যুকালে যদি সম্পদ রেখে যায় তবে পিতামাতা আত্মীয় স্বজনের জন্য প্রচলিত প্রথায় ওসিয়ত করা সঙ্গত। এটি সাবধানীদের কর্তব্য। শ্রাবণান্তর যে কেউ এর বিপরীত করবে তবে তার পাপ হবে। পরিবর্তনকারীদেরই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তবে কেউ যদি আশঙ্কা করে অসিয়তকারীর পক্ষপাত বা অন্যায়ের পরে সে তার মীমাংসা করে দেয়, তার কোনো দোষ নেই। আল্লাহ ক্ষমাকারী দয়ালু। হে ঈমানদারগণ, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে সংযমী হতে পারো। নির্দিষ্ট কতদিন তোমাদের কেউ বিমারি মানে অসুখ হলে কিংবা সফরে থাকলে সে অন্য সময়ে এই সংখ্যা পূরণ করতে পারবে। যারা উহার শক্তি রাখে না তবে তার পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াতে হবে। কত সুন্দর নিয়ম!
যে অতিরিক্ত সৎ কাজ করে তার জন্য উত্তম, বুঝিলে রোজা রাখা হইলেই তোমাদের জন্য মঙ্গলজনক। এই যে রোজার ব্যাপারে আল্লাহ কত সুন্দর এখানে ব্যাখ্যা দিয়েছেন। যারা অসুস্থতার জন্য রোজা রাখতে পারেন না, কিন্তু চেষ্টা করতে হবে রাখার জন্য, তারপর যদি না পারেন তার বিনিময়ে একজন মিসকিনকে খাইয়ে দিতে বলেছেন। রমজান মাস, ইহাতে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের জন্য হেদায়েত ও হেদায়েতের পরিপূর্ণ বিবরণ এবং ফোরকান। সুতরাং তোমাদের যারা এই মাস পাবে তারা যেন তো রোজা পালন করে, এবং কেউ রোগাক্রান্ত হলে কিংবা মুসাফির অবস্থায় থাকলে অন্য সময় তা যেন পালন করে ফেলে। আল্লাহ পাক বলেছেন যে পাক কোরআন তো পবিত্র রমজান মাসেই সবে কদরের রাত অবতীর্ণ হয়েছিল। তাই এই 30টা রোজা যেন আমরা সহি শুদ্ধভাবে পালনের চেষ্টা করি। তবে কেউ যদি সফরে থাকে বা বেশি অসুস্থ থাকে তার জন্য ভিন্ন, তিনি যদি তখন না করেন পরে তা পূরণ করে নিতে পারবেন, মানে করে ফেলতে পারবেন আর কি। আল্লাহ তোমাদের জন্য সহজ ব্যবস্থা চান এবং ক্লেশ মানে কষ্ট কামনা করেন না। তাই এই জন্য যে তোমরা সংখ্যাপূর্ণ এবং হেদায়েতের দরুন আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করবে ও কৃতজ্ঞতা প্রকাশ করবে। আমার বান্দারা যখন তোমাকে প্রশ্ন করে তখন আমি নিকটেই থাকি, আহ্বানকারীর আহ্বানের জবাব দেই। তাই তারাও আমার ডাকে সাড়া দিক ও করুক আমাকে বিশ্বাস, হেদায়েত পাবে। সুবহান আল্লাহ, আমিন সুম্মা আমিন। তোমাদের জন্য রমজানের রাত্রি স্ত্রী সদ্ভোগ বৈধ করা হয়েছে। তারা তোমাদের লিবাস, তোমরা তাদের লিবাস। আল্লাহ জানতেন তোমরা করছিলে আত্মপ্রতারণা, তাই আল্লাহ তোমাদের তওবা কবুল ও ক্ষমা করলেন। সুতরাং এখন তাদের সাথে সঙ্গত হওয়ার কামনা করো যা তিনি তোমাদের জন্য লিপিবদ্ধ রেখেছেন। যে পর্যন্ত না আকাশে রাত্রের কালো রেখা হতে উষার সাদা রেখা স্পষ্ট প্রকাশ পায় প্রত্যুষকালে, অতপর রোজা রাত্রি পর্যন্ত পূর্ণ করো এবং তোমরা স্ত্রী সঙ্গত হইও না। মসজিদে এতেকাফকালীন ইহাই আল্লাহর সীমারেখা। সুতরাং তাদের কাছে যেও না। এভাবেই আল্লাহ মানুষের জন্য স্বীয় আয়াত প্রকাশ করেন যাতে তোমরা বাঁচতে পারো। আর তোমরা পরস্পরের মাল সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং উৎকোচ দিও না, বিচারকদের অসাধু উপায়ে কারো সম্পদ আংশিক গ্রাস করার কুমতলবে, তোমাদের মানে জ্ঞানবশত আর কি। মানুষ তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে, বলো এটা সময় নির্ধারক মানুষও হজের জন্য। তোমাদের পিছন দ্বার দিয়ে গৃহে প্রবেশ করায় পুণ্য নাই, পুণ্য আছে যে সাবধানে চলে। মানে সাধারণত ঘরের সামনের দরজা দিয়ে ঢোকার কথা বলা হয়েছে। সুতরাং তোমরা গৃহে প্রবেশ করো, দরজা দিয়ে আল্লাহকে ভয় করো, মুক্তি পাবে। কিন্তু আমাদের আমেরিকাতে বেশিরভাগ আমাদেরকে দরজার পিছন দিয়ে দেখা যায় প্রবেশ করতে হয়। সর্বাত্মক যুদ্ধ করো আল্লাহর পথে, ওদের বিরুদ্ধে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, তবে সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। হত্যা করো যেখানে তাদেরকে পাইবে, আর ওদেরকে বাহির করো যে স্থান হতে তোমাদের বাহির করেছে। ফিতনা হত্যা হতে জঘন্য। কাবা গৃহের কাছে তাদের সাথে যুদ্ধ করো না যে পর্যন্ত না ওরা তোমাদের সাথে যুদ্ধ করে। একান্ত যুদ্ধ করলে তোমরা ওদের সাথে যুদ্ধ করো, এরূপই হয় কাফেরদের পরিণাম। ওরা বিরত থাকলে আল্লাহ মেহেরবান, তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে তাবৎ ফিতনা দূর না হয় এবং আল্লাহর দিন অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠিত না হয়। যদি তারা বিরত হয় তবে কঠোরতা করবে না জালেমদের ব্যতীত। সম্মানিত মাসের বিনিময়ে এবং পবিত্রের অবমাননায় কিসাস। সুতরাং তোমাদের আক্রমণ করলে তোমরাও তাদের অনুরূপ আক্রমণ করবে। আল্লাহকে ভয় করো ও জেনে রাখো যে আল্লাহ সীমা সংযমীদের সাথে আছেন। খরচ করো তোমরা আল্লাহর রাস্তায় এবং স্বীয় হস্ত ধ্বংসের দিকে প্রসার করো না। হস্ত মানে হাত, বলছে নিজের হাত ধ্বংসের দিকে এগিয়েও না। ইহসান করো, মুহসিনদের আল্লাহ ভালোবাসেন। এবং তোমরা পুরা করো হজ ও উমরাকে আল্লাহর জন্য। তবে যদি বাধাপ্রাপ্ত হও তবে সম্ভব অনুসারে কোরবানি করিবে এবং তোমাদের মস্তক মুন্ডন করিও না। যে পর্যন্ত না কোরবানি যথাস্থানে পৌঁছে তাদের মধ্যে কেউ রোগাক্রান্ত কিংবা শির পীড়াগ্রস্ত হইলে ফিদিয়া আদায় করবে রোজা রেখে অথবা সদকা বা জবেও দ্বারা। সুতরাং তোমরা নির্ভয়ে অন্তর যদি উপকৃতের কামনা করো ওমরাকে হজের সাথে, তবে সুযোগ মতো কোরবানি করবে। আর যদি সম্ভব না হয় তবে সেই ব্যক্তি হজের মৌসুমে 3টি রোজা রাখবে। সুবহান আল্লাহ। এবং 7টি রোজা রাখবে যখন প্রত্যাবর্তন করবে,
অর্থাৎ যে ওমরা করবে তখন যদি কোরবানি করা সম্ভব না হয়, তার বিনিময়ে 3টা রোজা ওখানে রাখবে, ফিরে এসে নিজ দেশে তখন আরও 7টা রোজা করবে। এই হলো পূর্ণ 10টি রোজা। এবং সেই লোকের জন্য যাদের বসতি কাবা শরীফের কাছে নয়, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, জেনে রাখো আল্লাহ কঠোর শাস্তিদাতা। হজ হলো কয়েকটি নির্দিষ্ট মাস মাত্র, সুতরাং যে কেউ দৃঢ় প্রত্যয় রাখে এতে হজ আদায়ের, তবে যেন হজে অশ্লীল কথা না বলে, পাপ বা বিবাদ না করে, তোমাদের সৎ কাজের সংবাদ আল্লাহ রাখেন। আর যাতায়াত খরচ সংগ্রহ করো, কারণ উত্তম পথেই পরেশগারী আমাকে ভয় করো হে জ্ঞানবানেরা, তোমাদের কোনো পাপ নাই স্বীয় রবের নিকট হতে জীবিকা অন্বেষণে, মানে আল্লাহর পথে থেকে অর্থ কামাই করার মধ্যে কোনো ধরনের কোনো পাপ নেই। সুতরাং আরাফাত থেকে ফেরার কালে মাশারে হারামের সন্নিকটে আল্লাহকে স্মরণ করো নির্দেশ মতে যথাযথভাবে। ইতিপূর্বে ছিলে তোমরা পথভ্রষ্ট, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেরূপ করতো অন্যান্যরা, এবং আল্লাহর মদত চাহ, আল্লাহ ক্ষমাকারী দয়াশীল। যখন তোমরা অনুষ্ঠানাদি সমাধান করো তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে স্বীয় পিতৃপুরুষকে স্মরণ করতে বা তা হতে বেশি স্মরণ করো। মানুষের মধ্যে অনেকে বলে, আয় রব আমাদের ইহকালই দাও, বস্তুত তাদের জন্য পরকালের কোনো অংশই থাকে না। এবং তাদের মধ্যে যে ব্যক্তি বলে, হে আমাদের রব আমাদের ইহ পরকালে কল্যাণ প্রদান করো এবং রক্ষা করো অগ্নির শাস্তি হইতে, তারাই তাদের কৃতকর্মের প্রাপ্য অংশ পাবে, আল্লাহ হিসাব গ্রহণে তড়িৎ। সুবিদিত দিনগুলিতে আল্লাহকে স্মরণ করো, যদি কেউ তাড়াতাড়ি 2 দিনও আসে তবু তার কোনো দোষ নাই, আর দেরি করলেও কোনো দোষ নাই। এটি সাবধানীদের জন্য। আল্লাহকে ভয় করো, জানো তার দিকে একত্রীকরণ হবে। মানুষের যারা পার্থিব জীবনের কথা কাজে তোমায় চমৎকৃত করে, আল্লাহকে সাক্ষী করে স্বীয় হৃদয়ের বিষয়বলের প্রতি মূলত সে ভীষণ বিরোধী, এবং যখন সে প্রস্থান করে তখন পৃথিবীতে অশান্তির সৃষ্টি করে এবং সর্বনাশ সাধন করে শস্যক্ষেত্র ও জীব। আল্লাহ অশান্তিকে ভালোবাসেন না। তাকে আল্লাহকে ভয় করো বলা হলে তবে তার আস্ফালন তাকে পাপে ফেলে, তাই জাহান্নামে তার যোগ্য স্থান, এটাই নিকৃষ্ট আবাস। আল্লাহ আমাদেরকে মাফ করো মালিকা, আমিন সুম্মা আমিন। তোমাদের সাথে আজকে আমি 147 আয়াত নাম্বার থেকে 206 নম্বর আয়াত পর্যন্ত সূরা বাকারার এই পর্যন্ত বাংলা অর্থ সঠিক উচ্চারণে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা শুনবে, আমল করবে। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে চলার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।